প্রথমে আপনার পরিচয় দিন। উত্তর, আমি যদি বলি যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত দুনিয়ার বুকে সবচাইতে অত্যাচারী ও পাপাচারী, নিকৃষ্ট বরং হিংস্র প্রাণী এবং সে ভাগ্যবান মানুষ, তাহলে এটা হবে আমার প্রকৃত পরিচয়। প্রশ্ন, এটা তো আপনার আবেগময় পরিচয়, আপনার পরিবার ও বংশ সম্পর্কে কিছু বলুন। মুজাফফরনগর জেলার বুরহানা থানার, উত্তরপ্রদেশ, ভারত, এক মুসলিম রাজপুত সংখ্যাগরিষ্ঠ গ্রামের এক গোয়ালের ঘরে মোটামুটি ৪২-৪৩ বছর পূর্বে জন্মগ্রহণ করি। আমার খানদান ছিল ধার্মিক হিন্দু এবং পেশা ছিল অপরাধ প্রবণতা। আমার পিতা ও চাচা একটি দলের নেতা ছিলেন। বংশগতভাবে লুটপাট, নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার আমাদের রক্তের সাথে মিশেছিল। ১৯৮৭ সনে মিরাটে সাম্প্রদায়িক দাঙ্গার সময় উপস্থিত ছিলাম। সে সময় আমার পিতার সাথে আত্মীয় স্বজনদের সাহায্য করি এবং আমরা দুজন কমপক্ষে ২৫ জন মুসলমানকে নিজ হাতে হত্যা করি। অতঃপর মুসলিম বিদ্বেষের আবেগে প্রভাবিত হয়ে বাজরাং দলে যোগদান করি। ১৯৯০ সনে বাবরি মসজিদ শাহাদতকে ইস্যু বানিয়ে শামেলিতে অনেক মুসলমানকে শহীদ করি। ১৯৯২ সনে বুরহানায় অসংখ্য মুসলমানকে শহীদ করি। এলাকার প্রসিদ্ধ এক বদমাশ কিন্তু নিষ্ঠাবান মুসলমান ছিল। তাকে দেখে পুরো এলাকার অমুসলিমরা থরথর করে কাঁপত। আমি আমার বন্ধুকে সাথে নিয়ে তাকে গুলি করে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিই। এই মুসলিম বিদ্বেষের কারণে এই হিংস্র পশু এমন স্বেচ্ছাচারিতাও করেছে, মনে হয় এ ধরনের বর্বরতা ও স্বেচ্ছাচারিতার কথা আকাশের নিচে জমিনের উপর না কেউ শুনেছে, না দেখেছে, না ধারণাও করতে পেরেছে। আবার অনেকক্ষণ কাঁদতে থাকেন। প্রশ্ন, দয়া করে আপনার ইসলাম গ্রহণের ব্যাপারে কিছু বলুন। উত্তর, কোরআন শরীফে ৩০ নং পাড়ায় সূরা বুরুজ নামে একটি সূরা আছে। তার মধ্যে অগ্নিকুণ্ডের অধিবাসীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে অভিশপ্ত হয়েছে গর্তবালারা, অর্থাৎ অনেক ইন্ধনের অগ্নি সংযোগকারীরা। সূরা আল বুরুজ ৪-৫। এই সূরাটি মনে হয় আমার জন্যই অবতীর্ণ হয়েছে। ব্যাস এতটুকুই, যে তারা আগুনের অধিবাসী, এটাই বলা হয়েছে। বলুন তো আরবিতে আয়াতটি কি? কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ, অর্থাৎ অভিশপ্ত হয়েছে গর্তবালারা, অর্থাৎ অনেক ইন্ধনের অগ্নি সংযোগকারীরা। সূরা আল বুরুজ ৪-৫। উত্তর, যদি বলা হয় দয়া করা হয়েছে আগুনের অধিবাসীদের উপর, তাহলে এর আরবি কি হবে? প্রশ্ন, আপনার পুরো ঘটনা বলুন। হ্যাঁ ভাই, বলছি, কিন্তু কোন মুখ দিয়ে বলবো এবং কোন অন্তর দিয়ে ব্যক্ত করব? আমার পাথরের ন্যায় অন্তরও এ ঘটনা শোনাতে সাহস পায় না। প্রশ্ন, তারপরও বলুন। মনে হয় এ ধরনের ঘটনা থেকে অনেক মানুষ শিক্ষা ও নসিহত গ্রহণ করতে পারবে। হ্যাঁ ভাই, বাস্তবেই আমার ইসলাম গ্রহণ করার ঘটনা প্রত্যেক হতাশ মানুষের জন্য আশার আলো বয়ে আনবে। ওই দয়াময় আল্লাহ তাআলা যখন আমার মতো অত্যাচারীর উপর এমন দয়া করতে পেরেছেন, তাহলে অন্যদের নিরাশ হওয়ার অবকাশ কোথায়? শুনুন তাহলে আহমদ ভাই, আমার একজন বড় ভাই ছিলেন। এত অত্যাচার ও অপরাধের পরও ২ ভাইয়ের মধ্যে অন্তহীন ভালোবাসা ছিল। আমার ভাইয়ের ২ ছেলে ও ২ মেয়ে ছিল। আমার কোনো সন্তান নেই। ভাইয়ের বড় মেয়ের নাম ছিল হীরা। সে ছিল অভিনব উন্মাদিনী মেয়ে, অত্যন্ত আবেগপ্রবণ ছিল। সে যার সাথে মিশত পাগলের মতো মিশত, যার সাথে শত্রুতা করত পাগলের মতোই শত্রুতা করত। কখনো কখনো আমাদের মনে হতো যে তার উপর কোনো জিন পরীর আছড় আছে। কয়েকজন বড় কবিরাজকেও দেখানো হয়েছে, কিন্তু তার অবস্থা যেমন ছিল তেমনই রয়ে গেল। সে স্কুলে ৮ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছিল। বড় হয়ে যাওয়ায় তাকে ঘরের কাজে লাগিয়ে দেওয়া হয়। তার আরও লেখাপড়া করার ইচ্ছা ছিল। সে কারও অনুমতি ছাড়াই হাই স্কুলের ফর্ম পূরণ করে, ৮ দিন পর্যন্ত মানুষের বাড়িতে কাজ করে, ফিস জমায় এবং এর দ্বারা বই খাতা ব্যয় করে। যখন তার পড়া বুঝে না আসত, তখন পড়া বুঝার জন্য পাশের বাড়ির ব্রাহ্মণের মেয়ের কাছে যেত। ব্রাহ্মণের এক ছেলে ছিল সন্ত্রাসী। জানি না আমার ভাজিতে হীরাকে সে কিভাবে পটিয়েছে। একদিন রাতে সে হীরাকে ভাগিয়ে বারুদের পাশে এক জঙ্গলে নিয়ে যায়। সেখানে তার গ্রুপের সদস্যরা থাকত। হীরা তো তার সাথে চলে গেছে, কিন্তু সেখানে গিয়ে তার পিতামাতার কথা খুব মনে পড়ে এবং সে তার ভুলের ওপর অনুতপ্ত হয়। সে চুপি চুপি কাঁদত। সেই দলে ছিল এক ইদ্রিসপুরের মুসলমান ছেলে।
একদিন সে হীরাকে কাঁদতে দেখে তার কাছে এর কারণ জানতে চাইলে সে উত্তরে বলল, আমি অল্প বয়সী মেয়ে, কিছু বুঝতে না পেরে এই ছেলের সাথে চলে এসেছি, কিন্তু আমার মান সম্মানের ভয় হচ্ছে এবং আমার পিতামাতার কথা খুব মনে পড়ছে। হীরার প্রতি ওই ছেলের দয়া হলো এবং সে বলল, আমি মুসলমান, আর মুসলমান তার অঙ্গীকার ভঙ্গ করে না। আমি তোমাকে আমার বোন বানাচ্ছি, আমি তোমার ইজ্জত হেফাজত করব এবং তোমাকে এই জঙ্গল থেকে বের করে নিরাপদে তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সে তার বন্ধুদেরকে বলল, এই মেয়েটিকে খুব সাহসী এবং পাক্কা মনে হচ্ছে। আর আমাদের দলে দু একটি মেয়েও দরকার, প্রায়ই প্রয়োজন পড়ে। এখন তাকে আমাদের সাথে রাখার উপায় এই হতে পারে যে তাকে পুরুষের কাপড় পরিধান করানো হোক। বন্ধুরা তার কথা মেনে নিল। হীরাকে পুরুষের কাপড় পরিয়ে পুরুষ বানিয়ে দেওয়া হলো এবং সে তাকে সাথে নিয়ে ঘোরাফেরা করতে লাগল। হীরা দেখতে পেল 10-12 জন মানুষের মধ্যে সেই মুসলমান ছেলেটির আচার ব্যবহার অন্যদের থেকে পৃথক। সে কথায় পাকা ছিল এবং মানুষকে ভালো পরামর্শ দিত। যখন মাল বন্টন হতো তখন গরিবদের জন্য একটি অংশ রেখে দিত। হীরাকে পৃথক কামরায় শোয়ানোর ব্যবস্থা করত এবং রাতে পাহারা দিত যে কোনো হিন্দু এদিকে আসে কিনা। যখন কিছুদিন হীরাকে তার সাথে থাকতে দেখল তখন তাদের বিশ্বাস হয়ে গেল যে সে তাদের দলের সদস্য হয়ে গেছে, তাই তার সাথে পাহারা কমিয়ে দেওয়া হলো। একদিন সে হীরাকে কোনো বাহানায় তার বাড়ি বারুতে পাঠিয়ে দিল এবং হীরাকে বলল যে তুমি সেখানে গিয়ে গাড়িতে উঠে আমাদের বাড়ি ইদ্রিসপুর চলে যাবে এবং সেখানে গিয়ে আমার ছোট ভাইকে সব কথা বলবে। তাকে বলবে যে তোমার ভাই তোমাকে যেতে বলেছে, আর বলবে সে যেন এখানে এসে বলে যে সেই মেয়েকে বারুতওয়ালারা সন্দেহবশত পুলিশের হাতে উঠিয়ে দিয়েছে। হীরা এমনই করল এবং তার ভাই জঙ্গলে এসে বলল সেই মেয়েকে বারুতওয়ালারা পুলিশের হাতে তুলে দিয়েছে। সে তার ভাইকে বলে দিল হীরাকে থানায় পাঠিয়ে দাও এবং সেখানে গিয়ে সে বলবে যে ডাকাতদের একটি দল আমাকে গ্রাম থেকে নিয়ে এসেছে, আমি কোনো রকম পালিয়ে এসেছি, আমার জীবনের ব্যাপারে ভয় হচ্ছে। হীরা এমনই বলল। বারুতওয়ালারা বুরহানা থানার সাথে যোগাযোগ করল। সেখানে পূর্বেই সেই মেয়ে ছিনতাইয়ের রিপোর্ট করা হয়েছিল। বুরহানা থানাওয়ালারা মহিলা পুলিশ নিয়ে বারুদ নিয়ে এলো। হীরাকে ওই থানা থেকে আমাদের গ্রামে নিয়ে আসা হলো। আমরা তাকে বাড়িতে রাখলাম, কিন্তু এমন খারাপ মেয়েকে রাখি বা কিভাবে? হীরা বলল, যদিও আমাকে সন্ত্রাসীরা নিয়ে গেছে, কিন্তু আমি আমার ইজ্জতকে সংরক্ষণ করেছি। এ কথাটি কারুর বিশ্বাস হয়নি, কেউ বিশ্বাস করেনি। শিক্ষিত পরিবার থেকে একটি বিয়ের প্রস্তাব এলো। তারা বলল ডাক্তারি পরীক্ষা করে নিন। আমরা দুই ভাই তাকে পরীক্ষা করাতে বুরহানের একটি হাসপাতালে নিয়ে যাই। পরিকল্পনা ছিল যদি তার ইজ্জত ঠিক থাকে তাহলে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসব, অন্যথায় মেরে নদীতে ভাসিয়ে দেব। আল্লাহর মেহেরবানি যে রিপোর্ট ভালো হয়েছে, তার ইজ্জত সংরক্ষিত আছে। আমরা খুশি মনে তাকে নিয়ে বাড়ি ফিরে এলাম। এরপর থেকে সে মুসলমানদের খুব প্রশংসা করত এবং বারবার একজন মুসলমান ছেলের ভদ্রতার কারণে তার বেঁচে যাওয়ার কথা বলতো। সে মুসলমানদের বাড়িতে যাতায়াত করতে শুরু করে। সেখানে এক মেয়ে তাকে দোজাক্কা খাটকা আর জান্নাত কি কুঞ্জি নামে একটি বই দেয়। মুসলমানদের বই পড়তে দেখে আমরা তাকে অনেক মারপিট করি এবং বলি যে সামনে যদি এ ধরনের বই পড়তে দেখি তাহলে তোকে জবাই করে ফেলব। কিন্তু ইসলাম তার মনকে তখন বেষ্টন করে ফেলেছিল। তার অন্তরের অন্ধকার পর্দা খুলে দিয়েছিল এবং তার অন্তরকে আলোকিত করেছিল। সে এক মুসলমান মেয়ের সাথে মাদ্রাসায় গিয়ে একজন মাওলানা সাহেবের হাতে মুসলমান হওয়ার পর ঘরে শিরকের অন্ধকারে সে হাঁপিয়ে ওঠে। সে উদাসীন অবস্থায় সময় কাটায়। হাসিখুশি মেয়েটি এখন এমন হয়ে গেছে যেন তার সব কিছুই বদলে গেছে। জানি না সে কেমন করে প্রোগ্রাম বানিয়েছে। সে আবার বাড়ি থেকে বেরোয় এক মাওলানা সাহেবের স্ত্রীর সাথে ফুলাত চলে যায়। আহমদ ভাই, আপনাদের এখানেই ছিল, মনে হয় আপনার মনে আছে? প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ, হেরাজি। আচ্ছা, এখন ওই হেরাজি কোথায়? আমাদের পরিবার তার ব্যাপারে খুবই চিন্তিত। সে তো খুব ভালো মানুষ ছিল। আচ্ছা, আপনি তাহলে হেরাজির চাচা? হ্যাঁ আহমদ ভাই, আপনার আব্বু তার নাম হেরা রেখেছিলেন, আর সেই নেকবখ্ত মেয়েটির জালেম চাচা হলাম আমি। কাঁদতে কাঁদতে, আগে তো বলুন হেরাজি কোথায়? বলছি আমার ভাই, বলছি। আমার অত্যাচার ও পশুত্বের কাহিনী মনে হয় আপনার জানা আছে, যে মাওলানা সাহেব সতর্কতাবশত তাকে দিল্লিতে তার বোনের নিকট পাঠিয়ে দিয়েছিলেন এবং সে সেখানেই থাকত। ওখানে সে সুন্দর মনোরম পরিবেশ পেয়েছিল। মাওলানা সাহেবের বোনকে রানী ফুফু বলে সম্বোধন করত। আপনার আম্মুও তাকে খুব ভালোবাসতেন। তার রানী ফুফু তাকে অনেক দিনই প্রশিক্ষণ দিয়েছেন। বোধহয় সে 1-1.5 বছর দিল্লিতে ছিল। ফুলাত এবং দিল্লিতে অবস্থান করায় সে এমন মুসলমান হয়েছিল যে যদি এখন কোরআনে হাকিম অবতীর্ণ হতো তাহলে আহমদ ভাই শহীদ মেয়েটির নাম নিয়েও আলোচনা হতো। ঘরের লোকদের প্রতি তার খুব ভালোবাসা ছিল, বিশেষত তার মায়ের প্রতি। তার মা অধিকাংশ সময় অসুস্থ থাকত। এক রাত্রে সে তার মাকে স্বপ্নে দেখে যে তার মা মারা গেছে। ঘুম ভাঙার পর তার মায়ের কথা খুব মনে পড়ল। যদি তার মা বেঈমান অবস্থায় মারা যায় তাহলে কি হবে? এ কথা মনে করে সে কাঁদতে লাগল, এমনকি চিৎকার করে কাঁদতে লাগল।
বাড়ির সকলেই তাকে সান্ত্বনা দিলেন। সাময়িকভাবে যদিও সে চুপ হয়ে গেল, কিন্তু বারবার তার স্বপ্নের কথা মনে পড়তে থাকে। সে আপনার আব্বুর কাছে বাড়ি যাওয়ার অনুমতি চাইলে আপনার আব্বু তাকে বোঝালেন যে তোমার পরিবার তোমাকে জীবিত থাকতে দেবে না, এর চাইতেও ভয়ের ব্যাপার যে তোমাকে আবার হিন্দু বানিয়ে দেবে। ইমানের ভয়ে সে কিছুদিন থেমে থাকল। আবার যখন বাড়ির কথা মনে পড়ত তখন বাড়ি যাওয়ার জন্য জিদ করত। মাওলানা সাহেব অপারগ হয়ে অবশেষে তাকে বাড়ি যাবার অনুমতি দিলেন, কিন্তু বলে দিলেন যে পরিবারকে দাওয়াত দেওয়ার নিয়তে বাড়ি যাবে। বাস্তবেই যদি তোমার পরিবারের প্রতি ভালোবাসা থাকে তাহলে সবচাইতে বড় হক হলো তুমি তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেবে এবং তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে। হেরা বলল তারা তো ইসলামকে ঘৃণা করে, তারা কখনো ইসলাম গ্রহণ করবে না। সে বাড়িতে বলেছিল মাওলানা সাহেব তাকে বলেছিলেন আল্লাহ তাআলা তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেবেন, তাহলে তারা কুফুর শিরককেও ঘৃণা করবে যেভাবে এখন ইসলামকে ঘৃণা করে। মাওলানা সাহেব বললেন তুমিও তো একসময় ইসলামকে ঘৃণা করতে যেভাবে এখন কুফুরকে ঘৃণা করো। আল্লাহর কাছে দোয়া এবং আমার কাছে অঙ্গীকার করো যে তুমি বাড়ি গিয়ে তোমার পরিবারকে দোজখ থেকে বাঁচানোর চেষ্টা করবে। যদি তুমি এই নিয়তে বাড়ি যাও তাহলে প্রথমত আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন, আর যদি তোমাকে কষ্টবরণ করতে হয় তাহলে কষ্ট স্বীকার করতে হবে, যা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল সুন্নাত। যদি তোমাকে তোমার পরিবার মেরেও ফেলে তাহলে তুমি শহীদ হয়ে যাবে এবং শাহাদাত জান্নাতের সংক্ষিপ্ত রাস্তা। আমার বিশ্বাস যে তোমার শাহাদাত তোমার পরিবারের হেদায়েতের কারণ হবে। যদি তোমার পরিবারকে দোজখ থেকে বাঁচানোর জন্য তোমার জীবনও দিয়ে দাও এবং তারা হেদায়েত পেয়ে যায় তাহলে তোমার জন্য সহজ ব্যবসা হবে। মাওলানা সাহেব বলেন তিনি তাকে 2 রাকাত নামাজ পড়তে বলেছিলেন এবং তাদের জন্য হেদায়েতের দোয়া এবং দাওয়াত দেওয়ার নিয়ত করে বাড়ি যেতে বলেছিলেন। তারপর দিল্লি থেকে ফুলাত এবং ফুলাত থেকে এসে বাড়ি এলো। তাকে দেখে আমাদের গায়ে আগুন ধরে গেল। আমি তাকে জুতা দিয়ে মারপিট করলাম। সে একথা তো বলেনি যে সে কোথায় ছিল, তবে বলল আমি মুসলমান হয়ে গেছি, এখন আমাকে কেউ ইসলাম থেকে সরাতে পারবে না। আমরা তার উপর কঠোরতা করি আর সে উল্টো কেঁদে কেঁদে আমাদেরকে মুসলমান হতে বলে। তার মা অসুস্থ ছিল। 2 মাস পর সে মারা যায়। সে তার মাকে দাফন করানোর জন্য মুসলমানদের ডেকে বলছিল যে আমার মা আমার সামনে কালেমা পড়েছেন, তিনি মুসলমান হয়ে দুনিয়া ত্যাগ করেছেন, তাই তাকে জ্বালানো পোড়ানো অন্যায় ও জুলুম হবে। কিন্তু আমরা তাকে কিভাবে দাফন করি? তাকে আমরা জ্বালিয়ে দিলাম। প্রতিদিন এই নিয়ে আমাদের বাড়িতে ঝগড়া ফাসাদ হতো। সে কখনো তার ভাইকে কখনো তার বাবাকে মুসলমান হতে বলতো। আমরা তাকে তার নানির বাড়ি পাঠিয়ে দিলাম। তার মামা অবশেষে অপারগ হয়ে আমাকে ও ভাইয়াকে খবর দিয়ে বলল যে এই বিধর্মীকে আমাদের এখান থেকে নিয়ে যান। প্রতিদিন আমরা তার সঙ্গে ঝগড়া করতে করতে হাঁপিয়ে উঠেছি। আমি বজরং দলের নেতাদের সাথে পরামর্শ করলাম। তারা মেরে ফেলার পরামর্শ দিল। আমি তাকে গ্রামে নিয়ে আসি। একটি নদীর কিনারায় 5 ফুট একটি গর্ত খনন করি। আমি এবং আমার বড় ভাই তাকে বোনের বাড়ি নিয়ে যাওয়ার ছলনা করে সেদিকে নিয়ে চললাম। সে মনে হয় স্বপ্নে জানতে পেরেছিল। সে গোসল করে নতুন কাপড় পরে আমাকে বলল যে চাচা, আমাকে শেষ 2 রাকাত নামাজ পড়তে দিন। দ্রুত নামাজ আদায় করে বিয়ের কনে সেজে খুশি মনে আমাদের সাথে চলতে লাগল। লোকালয় থেকে অনেক দূরে এবং রাস্তা থেকে অনেকটা সরে আসার পরও সে একটু জিজ্ঞাসাও করেনি যে আপনার বোনের বাড়ি কোথায়। একেবারে কাছে গিয়ে হেসে তার বাবাকে জিজ্ঞাসা করল, আপনি কি আমাকে আপনার বোনের বাড়ি নিয়ে যাচ্ছেন না মৃত্যুর বাড়িতে নিয়ে যাচ্ছেন? অনেক সময় কাঁদতে কাঁদতে প্রশ্ন, পানি পান করানো অবস্থায়, হ্যাঁ ভাই, ঘটনাটি সম্পূর্ণ করুন। উত্তর, কোন মুখ দিয়ে সম্পূর্ণ করব? হ্যাঁ হ্যাঁ, শেষ তো করতেই হবে। আমার কাছে একটি ব্যাগে 5 লিটার পেট্রোল ছিল। হীরার পিতা এবং আমি এই জালেম চাচা দুজনে সাথে করে সেই সত্য মুমিনা আশেকা শাহিদাকে নিয়ে গর্তের নিকট গেলাম, যা একদিন পূর্বে খনন করে রেখেছিলাম। এই হিংস্র চাচা এই বলে তাকে গর্তে ঠেলে দিল যে আমাদেরকে নরক বা দোজক থেকে কি বাঁচাবি, যা নিজেই তার মজা দেখ। গর্তে নিক্ষেপ করে তার শরীরে সমস্ত পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। আমার ভাই কাঁদতে কাঁদতে সেই গর্তের দিকে তাকিয়ে থাকল। জ্বলন্ত ম্যাচের কাঠি তার উপর পড়তেই তার কাপড়ে দাও দাও করে আগুন লেগে গেল। সে গর্তের মধ্যে দাঁড়িয়ে রইল এবং জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে আসমানের দিকে হাত উঠিয়ে চিৎকার করে বলতে লাগল, হে আমার আল্লাহ, আপনি আমাকে দেখছেন না? আমার আল্লাহ, আপনি কি আমাকে দেখছেন না? হে আমার আল্লাহ, আপনি কি আমাকে ভালোবাসেন না? হ্যাঁ, অবশ্যই, আপনি গারে হেরাকে ভালোবাসেন, আর গর্তের মধ্যে জ্বলন্ত হেরাকেও ভালোবাসেন, তাই না? আপনার ভালোবাসার পর আর কোনো জিনিসের প্রয়োজন নেই। অতঃপর সে উচ্চস্বরে বলতে লাগল, পিতাজি, অবশ্যই আপনি ইসলাম গ্রহণ করে নেবেন। চাচাজি, অবশ্যই মুসলমান হয়ে যাবেন। হেঁচকির সাথে কাঁদতে কাঁদতে
এতে আমি অধিক রাগ করলাম। আমি ভাইয়াকে হাত ধরে টেনে নিয়ে চলে এলাম। ভাইয়া আমাকে বলতে লাগলেন যে আর একবার তো তাকে বুঝিয়ে দেখতে, কিন্তু আমি এতে রাগান্বিত হলাম। ফেরার সময়ে গর্ত থেকে লা ইলাহা ইল্লাল্লাহের আওয়াজ শুনতে পেলাম এবং আমরা আমাদের ধর্মীয় কর্তব্য পালন করে বাসায় চলে এলাম। কিন্তু শেষে এই শাহিদার ভালোবাসায় এই জানোয়ারের পাথরের মতো শক্ত আত্মাও ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমার ভাই বাড়িতে এসে অসুস্থ হয়ে গেলেন। তার অন্তর একটি ব্যথা স্থায়ীভাবে বসে গেল, আর এটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। মৃত্যুর দুদিন পূর্বে আমাকে ডেকে বললেন, আমি জীবনে যা করেছি তো করেছি, কিন্তু আমার মৃত্যু হীরার ধর্মের ওপর হবে। তুমি কোনো মৌলানা সাহেবকে ডেকে নিয়ে এসো। আমিও ভাইয়ের অবস্থা দেখে আর স্থির থাকতে পারলাম না, ভেঙে পড়লাম। আমাদের এলাকার ইমাম সাহেবের সাথে দেখা করে তাকে বাসায় নিয়ে এলাম। তিনি ভাইয়াকে কালেমা পড়াতে বললেন। তিনি কালেমা পড়ালেন। তার মুসলিম নাম রাখলেন আব্দুর রহমান। তিনি আমাকে ইসলামী পন্থায় দাফন করতে বললেন। আমার জন্য এ কাজ অত্যন্ত কঠিন ছিল, কিন্তু আমি আমার ভাইয়ের অন্তিম ইচ্ছা পূরণ করার জন্য কৌশল অবলম্বন করলাম এবং চিকিৎসার বাহানায় দিল্লিতে নিয়ে গেলাম এবং হাসপাতালে ভর্তি করলাম। সেখানেই তিনি মৃত্যুবরণ করলেন। অতঃপর আমি হামদারদের এক ডাক্তারের সাথে পরামর্শ করি এবং তাকে বিস্তারিত বললাম। তিনি কিছু মুসলমানকে ডেকে তার দাফন কাফনের ব্যবস্থা করলেন। প্রশ্ন, আশ্চর্য ঘটনা, আপনি তো আপনার ইসলাম গ্রহণ করার ঘটনা এখনও বলেননি। উত্তর, এটাই বলছি, ইসলাম থেকে তো দুশ্মনী কমে গেল, কিন্তু ভাইয়ার মুসলমান হয়ে মারা যাওয়ায় আমার অন্তরে দুঃখ বেদনা ছিল। ভাইয়া মুসলমান হয়ে মারা যাওয়ার কারণে আমার বিশ্বাস হয়ে গেল যে ভাবিও মুসলমান হয়ে মারা গেছেন। আমার মনে হচ্ছিল যে কোনো মুসলমান আমাদের বাড়িতে জাদু করে রেখেছে এবং অন্তরকে বেঁধে রেখেছে, যে শেষ পর্যন্ত এক এক করে সকলেই নিজ ধর্ম ত্যাগ করে মৃত্যুবরণ করবে। আমি অনেক কবিরাজের সাথেও আলোচনা করেছি। এক ব্যক্তির খোঁজে শামেলি থেকে আউন যাচ্ছিলাম। বাসে উঠলাম। বাসটি কোনো মুসলমানের ছিল, ড্রাইভারও ছিল মুসলমান। সে ক্যাসেটে কাওয়ালি চালিয়ে রেখেছিল। কাওয়াল ছিল বৃদ্ধ বয়সী। তার মধ্যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বৃদ্ধার খেদমত এবং তার ইসলাম গ্রহণ করার ঘটনা ছিল, আর স্পিকারটি ছিল আমার মাথার ওপর। বাস ঝিনঝানার থামল। সেই কাওয়ালি ইসলাম সম্পর্কে আমার ধারণাকে পাল্টে দিল। আমার মনে হলো যে নবীর এই ঘটনা তিনি মিথ্যা হতে পারেন না। আমি আউনে না নেমে ঝিনঝানায় নেমে গেলাম এবং আমার মনে হলো যে আমাকে ইসলাম সম্পর্কে জানতে হবে। অতঃপর শামেলির বাসে উঠলাম। ক্যাসেটে পাকিস্তানের মৌলানা হানিফ সাহেবের ওয়াজ চলছিল। তার বয়ান ছিল মৃত্যু ও তার পরের অবস্থা সম্পর্কে। আমার শামেলিতে নামার প্রয়োজন ছিল, কিন্তু সেই ওয়াজ শেষ হয়নি। শামেলি বাস টার্মিনালে এসে ড্রাইভার ক্যাসেট প্লেয়ার বন্ধ করে দিল। আমার বক্তৃতা শোনার খুব আগ্রহ ছিল। জানতে পারলাম বাসটি মুজাফফরনগর যাবে, তাই বক্তৃতা শোনার জন্য মুজাফফরনগরে টিকিট কাটলাম। বগরা গিয়ে বক্তৃতা শেষ হয়ে গেল। বক্তৃতাটি আমার ও ইসলামের মাঝে দূরত্ব অনেক কমিয়ে দিল। আমি বুরহানার রোডের ওপর নেমে গেলাম এবং বাড়ি যাওয়ার জন্য বুরহানার গাড়িতে উঠলাম। আমার পাশেই এক মৌলানা সাহেব বসেছিলেন। আমি তাকে বললাম যে আমি ইসলাম সম্পর্কে কিছু জানতে চাই, আপনি কি এ ব্যাপারে আমাকে কিছু সহযোগিতা করতে পারবেন? তিনি বললেন, আপনি ফুলাত চলে যান এবং মৌলানা কালিম সিদ্দিকী সাহেবের সাথে সাক্ষাৎ করুন। তার থেকে ভালো মানুষ আমাদের এলাকায় আর পাওয়া যাবে না। আমি ফুলাতের ঠিকানা নিলাম এবং বাড়ি না গিয়ে ফুলাত চলে গেলাম। মৌলানা সাহেব ছিলেন না, তিনি পরের দিন আসার কথা ছিল। রাতে এক মাস্টার সাহেব মৌলানা সাহেবের লিখিত বই আপকি আমানাত আপকি সেবামে এক কপি দিলেন। এই বইটি পড়ে আমি মুগ্ধ হলাম। মৌলানা সাহেব পরের দিন সকালে না এসে রাতে বাসায় ফিরলেন। আমি মাগরিবের পর তার কাছে মুসলমান হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করলাম এবং বললাম যে আমি ইসলাম সম্পর্কে জানতে এসেছিলাম, কিন্তু আপকি আমানাত আপকি সেবামে আমাকে স্বীকার করে নিয়েছে। মৌলানা সাহেব খুব আনন্দিত হলেন এবং 13ই জানুয়ারি 2000 ইংরেজ আমাকে কালেমা পড়ালেন। আমার নাম রাখলেন আব্দুল্লাহ। রাতে সেখানেই অবস্থান করলাম এবং মৌলানা সাহেবের কাছে 1 ঘন্টা সময় নিলাম এবং আমার এই নির্যাতনের নির্মম কাহিনী শোনালাম। মৌলানা সাহেব আমার ভাতিজি হীরাকে হত্যা করার কথা শুনে অনেক সময় পর্যন্ত কাঁদতে থাকেন এবং বললেন যে হীরা আমাদের এখানেই ছিল, দিল্লিতে আমার বোনের কাছে থাকত। মৌলানা সাহেব আমাকে সান্ত্বনা দিলেন, ইসলাম আপনার পিছনের সমস্ত গুনাহ মুছে দিয়েছে, কিন্তু আমার অন্তর সান্ত্বনা পাচ্ছিল না যে এ ধরনের হিংস্র অত্যাচারীর ক্ষমা কিভাবে হবে। মৌলানা সাহেব আমাকে বললেন, ইসলাম পিছনের সমস্ত গুনাহ মুছে ফেলে,
আপনি এতগুলো হত্যা করেছেন, এখন আপনার সান্ত্বনার জন্য আপনি মুসলমানদের যান বাঁচানোর চেষ্টা করুন। কুরআন বলে যে সৎ কাজ গুনাহকে দূর করে দেয়। বর্তমানে আমি আমার মনের সান্ত্বনার জন্য এবং মজলুমের অন্তরকে জাগাবার জন্য বিপদগ্রস্ত, নির্যাতিত, নিপীড়িত মুসলমানদের সহযোগিতা ও সহমর্মিতার চেষ্টা করি। এটা আমার জানা আছে যে মৃত্যু ও জীবন দেওয়ার আমি কে, কিন্তু চেষ্টাকারী তো সম্পাদনকারীর মতোই, তাই চেষ্টা করি। গুজরাটের দাঙ্গা হলো, আমি সেই সময়টাকে গনিমত মনে করলাম। আমার আল্লাহর মেহেরবানি যে তিনি আমাকে খুব সুযোগ করে দিয়েছেন। সেখানে আমি হিন্দু সেজে অনেক মুসলমানকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছি, অথবা পূর্ব থেকে আশঙ্কা থাকলে হুঁশিয়ার করে দিয়েছি। প্রথমে গিয়ে হিন্দুদের পরামর্শে শরিক হয়েছি। এভাবে 10-11টি হামলার পূর্বেই খবর দিয়ে তাদের গ্রাম থেকে পালাতে সহযোগিতা করেছি। এ কাজ তো আমার আল্লাহ এমন করিয়েছেন যা আমাকে অনেক সান্ত্বনা দিয়েছে। আপনি হয়তো শুনেছেন যে ভাওনাগারে এক মাদ্রাসার 400 ছাত্রকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলার পরিকল্পনা ছিল। আমি সেখানে থানা ইনচার্জ মিস্টার শর্মাকে খবর দিলাম এবং তাদেরকে প্রস্তুত করলাম। সেই দলটি আসার 10 মিনিট পূর্বে পিছন দিক থেকে নিজ হাতে দেওয়ালটি ভেঙে দিলাম। আল্লাহ তাআলা আমাকে 400 নিষ্পাপ শিশুর জান বাঁচানোর উসিলা বানিয়ে দিলেন। আমি 3 মাস পর্যন্ত গুজরাটে অবস্থান করি। তারপরও আমার জুলুম এত বেশি যে এই সব কিছু তার সমপর্যায়ে নয়। একবার মাওলানা সাহেব সান্ত্বনা দিয়েছিলেন যে আল্লাহ তাআলার রহমতের জন্য অসুবিধা কি, মৃত্যুর সময় বিভিন্ন বাহানা করে দেন। যেই আল্লাহ তাআলা আপনাকে হেদায়াত দান করেছেন, সেই আল্লাহ আপনাকে ক্ষমা করতে কেন সক্ষম নন? এর দ্বারা কিছুটা চিন্তামুক্ত হই। মাওলানা সাহেব আমাকে ইসলাম শেখার জন্য তবলিগে যাওয়ার পরামর্শ দিলেন। আমি 2 মাসের সময় নিলাম এবং গ্রামের বাড়িঘর, জমিজমা সস্তা দামে বিক্রি করে দিল্লিতে বাসা নেই। আমার স্ত্রী ও 2 ভাতিজা ও হেরার বোনকে প্রস্তুত করে ফুলাতে নিয়ে কলেমা পড়ালাম। এতে আমার 2 মাসের স্থানে 1 বছর লেগে গেল। তারপর জামায়াতে সময় লাগালাম। সর্বদা আমার অন্তর এই চিন্তায় ডুবে থাকত যে এতগুলো মুসলমান এবং ফুলের মতো শিশুদের হত্যাকারী কিভাবে ক্ষমার উপযুক্ত হতে পারে। মাওলানা সাহেব আমাকে কোরআন শরীফ তেলাওয়াত করতে বলেছেন, বিশেষ করে সূরা বুরুজ বেশি বেশি পাঠ করতে বলেছেন। এখন আমার সেই সূরাটি অর্থসহ বেশ মুখস্থ আছে। যেমন 1400 বছর আগে আমার আল্লাহ তাআলা কেমন সত্য কথা বলেছেন। আমার মনে হয় যে অদৃশ্যের প্রজ্ঞাময় জ্ঞানী এতে আমারই ছবি এঁকেছেন। কতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। অর্থাৎ অভিশপ্ত হয়েছে গর্তবালারা, অনেক ইন্ধনের অগ্নি সংযোগকারীরা, যখন উহারা ইহার পাশে উপবিষ্ট ছিল এবং উহারা মুমিনদিগের সহিত যাহা করিতেছিল তাহা প্রত্যক্ষ করিতেছিল। সূরা বুরুজ 4-7। আহমদ ভাই, আপনি এই সূরাটি পড়ুন এবং হেরার কম্পন সৃষ্টিকারী আওয়াজের দিকে একটু লক্ষ্য করুন। হে আল্লাহ, আপনি কি আমাকে দেখছেন না? আমার আল্লাহ, আপনি কি আমাকে ভালোবাসেন না? হে আল্লাহ, আপনি আপনার হেরাকেও অনেক ভালোবাসেন, তাই না? হেরা গুহা থেকেও আমাকে ভালোবাসেন, তাই না? আপনার ভালোবাসার পর আর কারও ভালোবাসার প্রয়োজন নেই। পিতাজি, অবশ্যই ইসলাম গ্রহণ করবেন। চাচাজি, অবশ্যই মুসলমান হয়ে যাবেন। প্রশ্ন: আল্লাহর শুকরিয়া, আপনি তার কথা মেনে নিয়েছেন। আপনি অত্যন্ত ভাগ্যবান। এই পথভ্রষ্টতার অন্ধকারকে আল্লাহ তাআলা আপনার জন্য ইসলাম ও রহমতের কারণ বানিয়ে দিয়েছেন। উত্তর: আহমদ ভাই, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমার দ্বারা এমন কাজ নেন যার দ্বারা আমার মতো জালিমের অন্তর তৃপ্ত হয়ে যায়। বাস্তবেই কোরআনের এই ফরমানের মধ্যে আমার মতো চিকিৎসাহীন রোগীর অনেক বড় চিকিৎসা রয়েছে, যা ভালো খারাপের মাঝে পার্থক্য করে দেয়। গুজরাটের দাঙ্গায় কিছু নিষ্পাপ মুসলমানের সাহায্য ও জীবন বাঁচাতে চেষ্টা করতে পেরেছি ভেবে আমার দিল খুব শান্তি পায়। খুদা হাফেজ। সাক্ষাৎকার গ্রহণে মাওলানা আহমদ আওয়াহ নদভী, মাসিক আরমোগান, ফেব্রুয়ারি 2005, ইং।